আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক আমার দেশের মাহে রমজানের বিশেষ আয়োজন রমজানের আমলে। রমজানের আমলের আজকে একটি পবিত্র, মহান, অনেক গুরুত্বপূর্ণ, ছোট্ট অথচ বিশাল নেকির একটি আমল নিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা কে না চাই এমন যে নবীর সাথে যদি একটি হজ করতে পারতাম, আল্লাহ প্রিয় হাবিবকে একটু দেখতে পারতাম, তার হাত ধরে ধরে আল্লাহর ঘরটা তাওয়াফ করতে পারতাম, সাই, সাফা, মারোয়া সেখানে আমরা বিচরণ করতে পারতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত মা হাজেরা, ইসমাইল, ইব্রাহিম আলাইহিমুসসালাম, তাদের স্মৃতি বিজড়িত ইসলামের প্রথম আমাদের প্রত্যেকের কিবলা বাইতুল্লাহ তাওয়াফ করতে পারতাম, কেমন হতো? দেখুন, আল্লাহ নবী তো দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের সুযোগ নেই আল্লাহ নবীর সঙ্গে হজ করার, ওমরা করার। কিন্তু আল্লাহর দয়া এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের প্রতি অসংখ্য, অগণন, অকৃপণ অনুগ্রহ যে তিনি আমাদের জন্য ঘোষণা করেছেন মাহে রমজানের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, ওয়া উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন মাই। রমজান মাসে একটি উমরা, এটা আমার সঙ্গে হজ করার সমান সওয়াব। সুবহানাল্লাহ, গায়ের লোম শিউরে ওঠে, আবেগ উতলে ওঠে। রমজান মাসে যদি কোনো ব্যক্তি উমরা করতে পারেন, তাহলে ওই ব্যক্তি যেন আল্লাহর নবীর সঙ্গে হজ করলেন। সুবহানাল্লাহ। আগে কিন্তু মানুষ উমরা করতো না, খুব বেশি করতো না। মানুষ মনে করতো হজ করলে হয়ে যায়, আর একবার করলে তো হয়ে যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা বারবার হজ এবং উমরা করতে থাকো, কারণ হজ এবং উমরা তোমাদের গুনাহকে এবং তোমাদের দারিদ্র্যকে এমনভাবে ধুয়ে মুছে সাফ করে দেয়, জ্বালিয়ে দেয়, ভস্ম করে দেয়, যেরকম কামারের সেই আগুন সেটা লোহার এবং স্বর্ণের ময়লাকে পরিষ্কার করে সেটাকে নিখাত বানিয়ে দেয়। তো বারবার উমরা করা এটা জীবনে একটা সৌভাগ্যবান আমল, এবং উমরার মাধ্যমে মানুষের সব অতীতের সব সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়। তো রমজান মাসের একটি শ্রেষ্ঠ আমল হলো রমজান মাসে উমরা করা। আপনি দেখবেন টেলিভিশনে আল কোরআন চ্যানেলে যদি ঢোকেন, লাখ লাখ মানুষ উমরা করেছেন। বরং আমি গতকালকের রিপোর্টেও দেখলাম, সৌদি আরবের হারামাইন শরীফাইনের রিপোর্টে, যে একদিনে 15 লক্ষ মানুষ তারা উমরা করেছেন, এবং রেকর্ড সংখ্যক মানুষ প্রতিদিন উমরা করছেন। সারা পৃথিবী থেকে আল্লাহর প্রেমিকরা লাব্বাইক হে আল্লাহ আমি হাজির, এই ভালোবাসার স্লোগান দিতে দিতে, তাওহীদের এই বাণী ধ্বনিত করতে করতে তারা ছুটে যাচ্ছেন আল্লাহর ঘরের দিকে। যাদের 1.5 লাখ টাকার মতো সামর্থ্য আছে, পাসপোর্ট করা আছে, আপনি চাইলেই একটা সুযোগ নিতে পারেন। রমজানের শেষ পর্যন্ত এই অফারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আছে, যে রমজান মাসে একটি উমরা আল্লাহর নবীর সঙ্গে হজের সমান সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। দেখুন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে যেতে পারেন, আপনি আপনার বাবা মাকে নিয়ে যেতে পারেন, বন্ধুদেরকে নিয়ে যেতে পারেন, আপনি নিজে যেতে পারেন। মনে রাখবেন, একটি সফরে অতীতের সমস্ত গুনাহ মাফ, আল্লাহর নবীর সঙ্গে হজ করার মহা সৌভাগ্য, সে সওয়াব। এবং তৃতীয়ত, ওখানে গেলে তো দোয়া কবুল করেন। শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠতম স্থান, কোরআন নাজিলের জায়গা, এই সময় যদি দোয়া করেন, এতগুলো উপলক্ষ নিয়ে সেই দোয়া আল্লাহ একটু ফেরাবেন না। আসুন আমরা সকলে এরকম নিয়ত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই সৌভাগ্য দান করুন। রমজান মাসে যেন আমরা উমরা করতে পারি, বারবার আজীবন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সেই সৌভাগ্য দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।